কেন লক্ষ্মী ছাড়া হয়েছে? ভগবানকে মানে না। শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং ভগবান, রাধা কৃষ্ণ প্রণয় বিকীর্তন আহ্লাদের শক্তির আস্মা দেখাত্মনা ভূমি ভোগা দেহাবদন গৌতম গৌতম চৈতন্য প্রকট মধুনা তদ্বয়ম চৈক্য মাধ্যম রাধা ভাব দুঃখ সুগলিতম নমি কৃষ্ণ স্বরূপ। রাধা কৃষ্ণের প্রণয় বিকৃত আহ্লাদের কৃষ্ণকে আনন্দ দান কাজী শক্তি রাধারানী মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু। এখন এই মহাপ্রভুকে এই বাংলায় আপনি বাসে যান, গাড়িতে যান, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে যান, আপনি বাংলায় মহাপ্রভুর ছবি কয়টা দেখতে পাবেন? পাবেন? তো ভগবান স্বয়ং ভগবান এই বেশি দূরে নয়, কোথায় এসছে? নবদ্বীপ, নদিয়া। এমন দুর্মতি সংসারে আসিয়া করিয়া আছে তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে। এমন দুর্মতি স্বয়ং ভগবান সম্বন্ধে আমাদের হচপচ খিচুড়ি একটা ধারণা রয়েছে। কালী ভগবান বিভিন্ন রকম, আমি আশা করি আপনারা সবাই জানেন। এখন তো স্বয়ং ভগবান সর্বশক্তিমান তিনি নবদ্বীপে নদিয়ে এসেছেন। কিন্তু পশ্চিমবাংলায় সব আপনি যে কোনো প্রতিষ্ঠানে যাবেন, সাই বাবার ছবি আছে, ওইটা আছে, দুর্গা আছে, নানান অ্যাকসেপ্ট চৈতন্য মহাপ্রভু। তো কেন আজকাল লক্ষ্মী নারায়ণের পূজা হচ্ছে না? লক্ষ্মীকে পছন্দ করবেন? লক্ষ্মীর কি পছন্দ হবে? এর জন্য আজকে বাংলার লোক কামলা হয়ে গেছে। সব সাউথের দিকে বিভিন্ন জায়গায় কাজ করতে চলে যায়, লেবার চলে যায়। আর এখানে যেগুলো হাতুড়ে ডাক্তারগুলো আছে, আর আমরা আলোচনা করব, কিন্তু আমি সত্য চিত্রটা তুলে ধরছি আমরা কিসের মধ্যে আছি। আর যারা শিক্ষক তারা তো বাংলা লিখতে ভুল করে 10টা, বুঝতে পারেন? সবাই পাস করা না, শিক্ষকের বিরাট কেলেঙ্কারি, মানে শিক্ষামন্ত্রীর অবস্থা দেখেছেন। তো এই হেন অবস্থা আমাদের বাংলা। কেন? লক্ষ্মী ছাড়। কিন্তু কেউ এটা বোঝার চেষ্টা করছে। শিল প্রভুপাদ বিলাপ করতেন, ঘরে ঘরে গিয়ে বিলাপ করতেন, আপনার একটি ছেলেকে দেন আমাকে, আমি কৃষ্ণ ভাবনার এই আন্দোলনে তাকে সৈনিক করে তুলি, তার বিশ্বব্যাপী ভগবানের বাণী প্রচার করতে পারে। না না না, আমার ছেলে সব জায়গায় যাবে, মদিরালয়ে যাবে, অন্যান্য যে খারাপ জায়গায় যেতে পারে, আমার মানুষের ছেলে তো যেতেই পারে, সাধু কাছে যাবে। এই হলো মেন্টালিটি। আজকে দেখুন, আজকে মাতাজিরা, এখানে অনেক মাতাজিরা আছে, কয়টা পুরুষ লোক এখানে আছে। কুন্তী দেবী বলেছে যে কোন ধরনের যারা লোকেরা ভগবানের কৃপা পায় না, সে সম্বন্ধে কুন্তী দেবী বলে দিয়েছে। যারা অহংকারী, দুষ্কৃতী, তারা অহংকারী করে, পুরুষ ভাব, তারপরে ঐশ্বর্যের গর্ব, দম্ভ, শ্রী দম্ভ, এইগুলো যখন আছে তারা ভগবানের প্রতি। তো এখন আমরা যারা এই সুযোগটি পেয়েছি এখানে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সঙ্গের মাধ্যমে, আপনাদের কাছে কি মনে হচ্ছে যেটা অথেন্টিক সুন্দর একটি জিনিস? কার কার মনে হচ্ছে? সবার মনে হচ্ছে। আমরা কি করি? আমরা ভগবানের কীর্তন করি। কীর্তন কি হৃদয় টাচ করে? হৃদয় নাড়া দেয়? বলতে হরিনাম আনন্দ কীর্তন বা মৃদঙ্গ
ভক্তিবিনোদ ঠাকুর গেয়েছেন, মৃদঙ্গ বাদ্য শুনিতে অবসর সদা যাচ্ছে, গৌরবিহিত কীর্তন শুনে আনন্দে হৃদয় নাচে। গৌরাঙ্গ মহাপ্রভুর সম্বন্ধে কীর্তন, মৃদঙ্গ, কর্তা স্বাভাবিকভাবে, কারণ এগুলো চিন্ময় জগতের জিনিস, আমরা এগুলো তৈরি করিনি, আমাদের আচার্যরা এই পন্থায় সুন্দরভাবে দিয়ে গেছে। তো আমরা আজকে এই যে আকৃষ্ট হচ্ছি, এটা আশ্চর্যের বিষয় নয়, এটা আমাদের স্বতঃস্ফূর্ত প্রেম ভগবানের প্রতি। আমরা সকলেই হৃদয়ের ভিতরে আমাদের কান্না, হৃদয়ের ভিতরে শূন্যতা, হৃদয়ের ভিতরে বিষণ্ণতা, কিন্তু আনন্দের খোঁজ করছি আমরা, কিন্তু আমাদের ভিতরে বসে আছে এইগুলো। তার কারণ আমরা ভগবানকে বাদ দিয়ে আমাদের জীবনে আমরা আনন্দ অনুভব করতে চেষ্টা করছি, যার জন্য লক্ষ্মী দেবী এই বঙ্গশ্রী মানে শ্রীটা উঠিয়ে নিয়েছে। এর জন্য আপনারা যারা আছেন এখানে ভক্ত হয়েছেন, প্রতিদিন কারা কারা মন্দিরে আসেন? এখানে আপনারা হাত তুলুন, কে কে মন্দিরে আসেন? বেশি তো আসেন না, সকালে আসেন না, সন্ধ্যাবেলায় আসেন। সকালে আসতে পারেন না, অসুবিধা? সাত ফেলে আসবেন। দেখুন, আমরা যে ভক্তি করছি, যারা ইস্কনের ভক্ত হয়েছে, আমাদের কি সকালে ঘুম থেকে উঠতে ভালো লাগতো? আমাদের খুব ভালো লাগতো না। প্রথম দিকে আমরা ভাবতাম যে সকালে ঘুম থেকে ওঠা, এটা আমরা কল্পনা করতে পারতাম না ইস্কনে আসার পূর্বে। আমরা অন্তত রীতিমত ঘুম ভাঙতো আমার 12টায় 11টায় ঘুম ভাঙতো ইস্কনে জয়েন করার পূর্বে। তাও ব্রেকফাস্টটা পাওয়া যাবে না, এর জন্য ঘুম থেকে উঠে যেতাম, এখানে 12টায় লাস্ট ব্রেকফাস্ট। তো আমাদের দেখুন, আমরা 3:30 3টায় আমাদের ঘুম ভেঙে যায়। তো এটা কি কোনো স্বাদ না পেলে হয়? বিষয় বিনিবন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জন রসপস্য পরোদ্দিষ্ট নিবর্তন। উন্নত স্বাদ যখন আমরা কিছু পাবো, তখন আপনারা যে ন্যূনতম স্বাদ, সেটা কি আপনার পছন্দ হবে? ভালো লাগবে? আপনি দেখবেন ট্রেনে যখন উঠবেন, আমি যখন মাঝে মাঝে ট্রেনে উঠি, ট্রেনে সাধারণত উঠি না, কিন্তু কোনো ক্ষেত্রে উঠতে হয়, বিভিন্ন জায়গায় প্রচারের ক্ষেত্রে ট্রেনের বিকল্প কিছু নেই। তো দেখি হকারের প্যাসেঞ্জার থেকে হকার বেশি, আর কিছু লোক আছে একটা হকারকে মিস করে না, এই দাম কি আছে, কি দাম, তাকে নেয় মুখে দেয়। মানে কোন হাত দিয়ে দিচ্ছে, কি জিনিস দিচ্ছে, কোন হাত দিয়ে খাচ্ছে, কোন বাদ দিচ্ছে। একটা ভক্ত এরকম কাজ করবে? আপনি কারা কারা ভক্ত? আপনাদের দিলে আপনারা করবেন? এটা খাবেন? হ্যাঁ, ভক্তরা না খেয়ে থাকলে করবে না, তাদের রুচিতে বাদে। তারা উন্নত চেতনায় চলে গেছে, তারা যেখানে সেখানে খায় না, এটা তাদের তপস্যা না, এটা তাদের রুচি। তেমনি আপনি যেমন সময় লোকের সাথে মিশবেন, যাদের চেতনা বুঝে, আপনি তিল বললেও তাল বুঝে, আপনি ওকে বলছেন একটা, ওকে হচ্ছে আরেকটা, এই ধরনের লোকের সাথে আপনি মিশবেন। আছে না এই ধরনের লোক কিছু? আপনি বললেন একটা, বললেন কি ওখানে গেলেন না কেন, আমি কেন যাব, এরকম লোক আছে না? তো এরকম লোক হলে আপনি কি করবেন? পাশ কেটে যাবেন, কেন ওর সাথে ম্যাচ হচ্ছে। তো আমরা যখন এই যে আপনারা এখানে বসে আমার আলোচনা শোনার চেষ্টা করছেন, আমরা একটা দর্শন, একটা সুন্দর একটা দর্শন নিয়ে আলোচনা করছি, যেটা বিশ্বব্যাপী প্রচার হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড প্রচার হচ্ছে, শত শত ভাষায় প্রচার হচ্ছে। 800 সেন্টারের মধ্যে আপনার একটা সেন্টার, এখানে বসে সবাই আপনারা সমান শ্রবণ করছে।
এত বড় একটা বড় ফ্যামিলির মধ্যে আপনারা একটা ছোট্ট ফ্যামিলি এখানে যুক্ত হয়েছে। তো আপনাদের পজিশনটা আপনারা কল্পনা করতে পারছেন? আপনাদের রুচিটা ব্যাপারটা বুঝতে পারছেন? আপনারা ইন্টারন্যাশনাল স্কুলের সাথে যুক্ত হয়েছেন যারা, হতে পারে আমাদের হৃদয়পুরের গ্রুপটির ভিতরে থাকছে, কিন্তু আপনাদের গ্রুপটির মধ্যে নয়। যেমন আমেরিকার এমবেসিতে যদি যান, এমবেসির ভিতরে ঢোকার সাথে সাথে আপনি আমেরিকা, কেন ওই জায়গাটা, ওইটার রুলস রেগুলেশন সবকিছু আমেরিকার ইয়েতে চলে। তো আমরা যারা এই ভিতরে এই মন্দিরকে কেন্দ্র করে আমরা যারা জীবনযাপন করছি, হৃদয়পুরে থাকলেও আমরা কানেক্টেড কার সাথে? কৃষ্ণের সাথে এবং ইসকনের সাথে, বৃহৎ একটা ফ্যামিলির সাথে। তো এখন আপনি যে এই সুযোগটা পেয়েছেন, মহৎ লোক যদি এই সুযোগ পায়, তাহলে সে লুকিয়ে রাখবে নাকি এটা সবাইকে দেবে? হ্যাঁ, সবাইকে দিতে হবে না জিনিসটা। যে আমি এমন একটা জিনিস, কেউ ভালো জিনিস যদি খায়, তাহলে কাউকে বলে এই জিনিসটা খেয়ে দেবে, খুব ভালো জিনিস, তাই না? কিন্তু এই দুধটা ভালো, এই সবজিটা ভালো, নানান কিছু জিনিস ভালো থাকে। তো আপনারা যে জিনিসটা এখানে পেয়েছেন, আপনাদের স্বাদ পেয়ে গেছেন, না হলে তো আপনারা এখানে মানুষকে সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? বিশেষ করে পশ্চিমবাংলা যখন আমি আসি, কলকাতার এদিকে যখন আসি, সাধারণত আমি আসতে চাই না এই এলাকায়, এদিকে আসতে চাই না। আসলে আমি রাতারাতি চলে যাই, সকালে আসলে সন্ধ্যার সময় ব্যাক করে যাই মায়াপুরে। একদিন রাত্রে 12টার সময় চলে গেছি, মায়াপুর ঘাট পার হতে হতে আমাকে 12:30 নবদ্বীপ থেকে। তাও আমি বলছি ঠিক আছে, চলে গেছি। কেন জানি থাকতেই পারি না। অথচ দেখুন এখানে মানুষ খুব, কেন? চেতনা। কেননা ওই জায়গায় আমি বললাম যে রাত ট্রেনের খাবার থেকে ধরি যে কোনো জায়গায় চেতনা, নোংরা চেতনার এমন ভাবে আস্তে পিষ্টে বেঁচে গেছে, ও যে স্বাভাবিক সভ্য ভদ্র একটা জীবন, কথাবার্তা বলার মধ্যে দেখবেন কোন একটা মাধুর্য নেই, মার্জিত না। দেখেছেন কেমন খিটখিটে? আমরা কেন জানি না, কথা বললে কলকাতা এখানে দেখছি এটা হচ্ছে। তো আপনি এমন একটা পরিবেশে মানুষদের সাথে থেকে একটা সুষ্ঠু সুন্দর সভ্য জীবন আশা করতে পারেন? সম্ভব? তো আজকে আমরা যে ভদ্র হয়েছি, এই জায়গাতে আমরা আসতে পেরেছি, এখানে বসে আজকে আমরা কতক্ষণ ধরে আছেন? প্রায় 3-4 ঘন্টা ধরে আপনারা এখানে কীর্তন করছেন, আমার শ্রবণ করার জন্য বসে আছেন। তার মানে আপনারা টেস্ট পেয়ে গেছে। এটাই ভগবত গীতা এখানে বলেছে, পরদৃষ্ট নিবর্ত। কিন্তু এই জগতের মানুষের শোনার অনেক জিনিস আছে আপনার চেয়ে। সেটা শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ বলেছিলেন, শ্রুত বেদিন রাজন্দ নিম্নং সন্ত সহস্র। তা এই জগতের মানুষের বিষয়ে মানুষের শ্রবণ করার অনেক আছে। রাজনীতি নিয়ে আলোচনা করবে, তাদের বাড়িতে কি হয়েছে আলোচনা করবে, তার ছেলে অযথা, মানে ছেলে আজকে খেলো না, ছেলে কি হলো, বাজারে গিয়ে ডিম কোন ডিমটা কিনলো, কোন মাছ, এইসব আলোচনা। মানে ট্রেনের মধ্যে বসে মানে কিছু আলোচনা হয় মানে যার কোনো ভ্যালু নেই। আরে ওয়ার্ল্ডে কত কনস্ট্রাকটিভ আলোচনা আছে। তুমি মানলাম পলিটিক্স জিনিসটা খারাপ, কিন্তু জিও পলিটিক্স হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, মানুষ এটা নিয়ে আলোচনা কনস্ট্রাকটিভ, কিন্তু এরা আলোচনা করে একদম কোনো ভ্যালু নেই এর মধ্যে। তার মানে ওদের কাছে কোনো সাবজেক্ট নেই, ওদের ভিতরে কোনো সাবজেক্ট নেই। আমাদের কাছে কি আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আমাদের হাতে বিগ ব্যাগ আছে, আমরা জপ করতে থাকি।
আমাদের যদি স্মার্টফোন থেকে থাকে, আমরা কীর্তন, হাজারো কীর্তন ইউটিউবে আমরা করে কীর্তন লেকচার আমরা শুনতে পাই। আমাদের সময় আছে আমরা বই পড়ি। তো আমাদের কত সুন্দর সাবজেক্ট আছে যেগুলো পড়ার মাধ্যমে এই জগতের দুঃখ থেকে আমরা বেরিয়ে যাই। আনন্দ নৃত্য করতে করতে ওরা আনন্দ করে কোথায় গিয়ে? বারে গিয়ে। কি অবস্থা! আমার এক পাঞ্জাবি, আমি বাড়িতে গিয়েছিলাম দিল্লিতে, তো গিয়ে দেখি অনেক, ওরা ভক্ত হয়নি কিন্তু আমাদের ইসকনের মেম্বার, একটা ব্যাপার দিতে হয়েছিল। তো মাতাজির একটু ভক্তি ভাব আছে, প্রভুটা নয়, অনেক বড় লোক। তো মাতাজিরা বলছে আমাকে, বলো দে তোমার ছেলের মতো কথা বলতো, আমার বলতো বাঙালি বাবু। তো বলছে দেখো এই যে বটন গুলো আছে সাজানো, এই পার্টি আছে, আমার হাজবেন্ডের পার্টি দেয় মাসে। ওরা পাঞ্জাবি, ওরা পার্টি দেয় রাত্রে। বলছি তারপরের দিন এক একটার অবস্থা এত খারাপ, বিকাল রাত পর্যন্ত কারোর সাথে কারো কথাবার্তা হয়, কারো শরীর বিষ ব্যথা, কারো শুয়ে থাকে। এটা কি আনন্দ? আনন্দ মানে ভক্তরা ঘন্টার পর ঘন্টা কীর্তন করছে, ঘন্টার পর ঘন্টা ভগবানকে নিয়ে আলোচনা করছে, কোনো ক্লান্তি নেই, কোনো ক্লান্তি নেই। কেন? পরমেশ্বর ভগবানের গুণগান কীর্তন। আমরা জানি যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজনম পরিত্রাণ সাধুনাং বিনাশায় ধর্ম সংস্থাপনার্থায় সম্মাননা। সবাই জানে কথাটা, কে বলেছিল? ভগবান বলেছে। কিন্তু এটা জানলে কি আমরা এই জগৎ থেকে মুক্ত হতে পারবো? সম্ভব? শুধু এটা জানলে না। তারপরে চতুর্থ অধ্যায় ভগবদ গীতায় বলে দিয়েছে, জন্ম কর্ম চমে দিব্যম যো ব্যক্তি তত্ত্বং দেহ পুনর্জন্ম নৈতি। ভক্তরা ওইটা নিয়ে বেঁচে থাকে। জন্ম কর্ম চমে দিব্যম, ভগবান এই জগতে আসেন কিন্তু তার সব, তার লীলা, তার আবির্ভাব, তার অন্তর্দেশ সব কিছু দিব্য। এবং এই দিব্য, এই যে তত্ত্বগতভাবে ব্যাপারটা যারা জানেন, বুঝতে পারেন, ভগবানের যে আসা এবং যাওয়া, এই যে লীলা বিলাস, আজকে আপনারা ঝুলন যাত্রা এখানে অনুষ্ঠিত করছেন, ভগবানের হাজারো লীলার মধ্যে একটি লীলা শ্রাবণ মাসে হয়ে থাকে। তো এই যে ভগবানকে তত্ত্বগতভাবে জানা, এটা জানলেই বাস, পুনর্জন্ম হবে না। কি হবে না? পুনর্জন্ম হবে না। আপনি দেখবেন মুক্তি লাভের জন্য মুক্তিনাথ, কেদারনাথ, বদ্রীনাথে কত নাগা সন্ন্যাসী কত কষ্ট করছে, কত কিছু করছে, শীতের মধ্যে, হিমালয়ের মধ্যে, খাওয়া দাওয়া নেই, ঠান্ডার, দেখে মনে হচ্ছে তারা কত তপস্বী। কিন্তু ভগবদ্গীতা বলেনি তাদের মুক্তি হয়ে যাবে। ভগবদ্গীতা সিম্পল বলেছে, জন্ম কর্ম চ মে দিব্যম যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বং দেহ পুনর্জন্ম নৈতি। শুনবা এটা জানলে ভগবান। আবার আমরা সুখী হতে চাই জগতে, কি করে আমরা সুখী হব? ভুক্তারাং জগৎ তপস্যাম সর্বলোকে মহেশ্বর সুরিদাম সর্বভূতানাং জ্ঞাতবান শান্তি। বাস, শান্তি হয়ে গেল। ভগবত ধামে যাওয়ার রাস্তা এগুলো 2টা শ্লোকের মধ্যে হয়ে গেল। 700 শ্লোকের দরকার আছে? তারপর অনেক কিছু আছে। মহাত্মানস্ত মাং পার্থ দৈবী প্রকৃত মাস্য। এখন আমরা যারা মহৎ, যারা মহাত্মা, যারা ভগবানের ভক্ত,
তারা কি জড়জগতে আসে? এই জড়জগতে আছে তারা? জড়জগতে থাকলেও তারা দৈবী প্রকৃতি আশ্রিত আছে। ভগবানের দৈবী প্রকৃতি, অন্তরঙ্গা শক্তি। এই যে ভক্ত সঙ্গ, এটা হলো ভগবানের অন্তরঙ্গা শক্তি, যার জন্য আপনারা আনন্দ অনুভব করছেন, যার জন্য আপনারা আকর্ষিত হচ্ছেন, যার জন্য আপনাদের হৃদয় আপনাদের টাচ করছে ভগবানের কথা, ভগবানের লীলা। তো সেটাই সুখদেব গোস্বামী, এই জগতের মানুষের শ্রবণ করার অনেক কিছু আছে, ভগবানকে বাদ দিয়ে ভগবানের নামটা এখানে তোলা যাবে। আপনি অনেক লোককে দেখবেন রাস্তা, অনেক লোক বিভিন্ন বাড়িতে যাবেন, কি হচ্ছে তাদের ছেলে মেয়েরাও তারা ওই যে সংস্কৃতি তারা পায়নি বাবা মার কাছ থেকে, তারাও দেখা যাচ্ছে বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছে। আমি আমার এক পরিচিত বন্ধু, তার 2 মেয়ে কলেজে পড়ে, তা আমি যখন ওরা এসে আমাকে প্রণাম করলো, তা আমি জিজ্ঞেস করলাম ভগবানকে বল, বলতে পারছে না। ভগবানকে জানো না? ও চিন্তা ভাবনা করছে কি বলবে, কি বলবে, কনফিডেন্স নিয়ে বলতে পারছে না। তাহলে বন্ধুকে বললাম, তোমার মেয়ে যদি কলেজে গিয়ে লাভ জিহাদের শিকার হয়, এদিকে তোমার মেয়ে দায়ী না তুমি দায়ী? মাথা নিচু করে রাখছে, কথা বলছে, কারণ সে তো ধর্ম শুনতে কোনো চেতনা কোনো কিছু শুনেনি, বাবা মা শোনায়নি তাকে। আমি ধর্মের কথা বাদই দিলাম, আমার ছেলে মেয়েকে যদি রক্ষা করতে চাই, আমরা তারা সংসার করছি, আমাদের যে জীবন একটা সুস্থ সভ্য জীবন, আমাদের জীবনে আমরা যেভাবে চলাফেরা করি, এই লাইফস্টাইলটা ডাক্তাররা রোগীদের বলে থাকে, বলে না সকালে ঘুম থেকে উঠে বেশি উগ্র খাবার না খেতে, বিভিন্ন এগুলো দেয়। তো ভগবত গীতা শিক্ষা নিয়ে আমরা এটা করছি। তো আমাদের যে লাইফস্টাইল, আমাদের ভক্তি জীবনের যে আমাদের প্রতিদিন যেটা আমরা করছি, আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের মনের জন্য, আমাদের আত্মার জন্য, আমাদের পরকালের জন্য, সবকিছু একসাথে হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা? কিন্তু এই জিনিসটা কি আমরা বাইরের লোককে বোঝাতে পারবো? পারবো না। কিন্তু আমাদের হাল ছাড়লে হবে না, আমাদের চেষ্টা করতে হবে। এইটাকেই বলে প্রচার। যেমন আদিত্য প্রভু যখন এখানে এসেছেন, তখন কি উনি ভেবেছিলেন যে আপনারা এখানে বসে মন্দিরে এসে কীর্তন করবেন? মাতাজি যখন এখানে মন্দিরটা ছিল, তখন লোকজন তেমন একটা আসতো? লোকজন তেমন আসতো না। হিন্দু মন্দিরগুলোর অবস্থা তো আপনি দেখবেন বেশি জায়গায় ট্রেন লাইনের কাছে একটা শনি মন্দির করে রেখেছে, খুব কুটির মতো। হিন্দুদের সামনে দিয়ে একটা কালচারটা বলছি। কোনো এক জায়গায় দেখবেন কালী মন্দির ছোট্ট একটা করে রেখেছে, আর হিন্দুগুলো যাচ্ছে। আজকে চিন্তা করুন, যদি ওই ব্যাকগ্রাউন্ডে যদি আজকে আমরা থাকতাম, আজকে আমরা কি হয়ে যেতাম? কারণ আমরা তো কিছু একটা খুঁজছিলাম, উন্নত একটা জিনিস খুঁজছিলাম। তো শোনা যাচ্ছে, আমরা তো উন্নত জিনিস খুঁজছিলাম। তো যারা উন্নত কোনো জিনিস খুঁজে তারা না পায়, তারা তো বিভিন্ন জায়গায় যাবেই। কিন্তু আজকে যদি প্রভুপাদ আমাদের এই সুন্দর একটা ব্যবস্থার পরিবেশ না দিতেন, আমরা কি হতাম? আমাদের অবস্থা কি হতো? আমরা জানতাম না, আমরা সনাতন ধর্মে থাকতাম কিনা তাও জানতাম, তাও বলতে পারি না। আমার কথা আমি বলতে পারি, আমার কথা আমি বলতে পারি, কেননা সনাতন ধর্মের চিত্রটা এইরকম। কিন্তু আপনি সনাতন ধর্মের যারা মাথা আছে, ওদেরকে বলে দেখবেন, ওরা মনে করে ওরা সমাজ, এত অহংকার, কিন্তু নিজের ভালোটা যে করতে পারছে না, এইটাও তাদের জ্ঞান নেই। সমাজের ভালো তো পরের কথা, যে নিজের মঙ্গল নিজে সাধন করতে পারে না, সে সমাজে ভালো করে কি করে? একবার শিল প্রভুপাদের কাছে পেনসিলভেনিয়ায় এক প্রফেসর, বাঙালি প্রফেসর এসছে,
তো বাংলায় প্রফেসর তিনি বলছেন তিনি ভগবত গীতা প্রচার করেন, তিনি প্রফেসর, তিনি ভগবত গীতার উপরে ফিলোসফির উপরে ক্লাস দেন। তো শিল প্রভুপাদ জিজ্ঞেস করলেন ভগবত গীতা সম্বন্ধে, প্রভুপাদ কিছু বলতেন, তিনি ভগবত গীতা সম্বন্ধে কি বুঝেন জানতে পারেন, উনি বলতে পারছেন না। কৃষ্ণ বলতে চাইছে কি, এসেন্সটা বলতে পারছেন। তখন ওনার শিষ্যকে বললেন যে এই উনি ভগবত গীতার এসেন্স কি, কেন ভগবত গীতা এটা বলতে পারছে না, সে ভগবত গীতা উপরে আলোচনা করছে, তাকে কি বলা হয়? তার শিষ্য বলছে চিটার। তো আমাদের সমাজে ধর্মের নামে আমরা যেটা করছি, ওতে করে আমাদের সমাজের কল্যাণ হচ্ছে না, আমাদের নিজেদের কল্যাণ হচ্ছে না, এবং আমরা দিন দিন আরো অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি। এর জন্য ইসকনে যারা ভক্ত আছেন, আপনাদের উচিত, আপনারা যারা ভক্ত হয়েছেন তাদের সবসময় একটা চিন্তা মাথায় রাখা, যে আমার পাশের বাড়ি যে লোকটি দুঃখী আছে, আমার পাশের বাড়ি যে লোকটা কষ্ট পাচ্ছে, তাকে আমি কি করে হেল্প করতে পারি, তাকে একটু হরিনাম করাতে পারি, তাকে বাড়িতে ডেকে প্রসাদ খাওয়াতে পারি, তার সাথে প্রথমে আমরা অত আলোচনা বুঝবে না কৃষ্ণ ভক্তির, অন্তত কৃষ্ণ যে ভগবান এটা বলতে পারি, একটু কীর্তন শোনাতে পারি, একটু মন্দিরে নিয়ে আসতে পারি, এইভাবে আমাদের প্রচার করতে হবে। কারণ সমস্ত অবস্থা খুব খারাপ, আজকে পৃথিবীটার অবস্থা এত খারাপ, চারিদিকে শুধু যুদ্ধ, আপনারা দেখতে পাচ্ছেন না, তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো অংশে কম নয়। কতটি রাষ্ট্র আমরা হাতের মধ্যে তো মনে করছেন 2-3টা রাষ্ট্রের যুদ্ধ চলছে, তা নয়। প্রত্যেকটা রাষ্ট্রের প্রতি এক একটা ঈর্ষা ভাব। আমাদের ভারত এটা বারুদের মতো পড়ে আছে। বলছে আমেরিকা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশকে যেভাবে সিচুয়েশনে ফেলেছে, তারপরে টার্গেট ভারত। কেন ভারতে খুব সহজ করা এটা, কেন ভারতের মানুষ আবেগে নাচে, দর্শনটা বুঝেই না। পাকিস্তানি লোক যদি ভারতের গুণগান করে, পাকিস্তানি লোককে বলবো আপনি আসেন, আমি ভাই আপনি আমার এখানে বাড়িতে বেড়ে যান, কেন কি ভারতকে ভালো বলেছে? কিন্তু ও যে ডিপ্লোমেট করছে ওটার ধারণা না। এই হলো আবেগ প্রবণ লোক। তো আমরা আজকে এই জিনিসটা পৃথিবীকে বুঝাতে চাইছি। প্রভুপাদ বলছে এই পৃথিবীতে সবাই চাইছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য বিশ্বব্যাপী, কিন্তু ফ্ল্যাগের সংখ্যা, পতাকার সংখ্যা দিন দিন ইউনাইটেড নেশনে, জাতিসংঘের পতাকা সংখ্যা বেড়ে চলেছে। এই সম্বন্ধে সুন্দর ভগবত গীতায় বলেছে, একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম, এক দেব দেবকী পুত্র এব, এক মন্ত্রস্য নামানি জানি কর্মপেক্ষা তস্য দেবস্য। সমস্ত পৃথিবী আকুল ভাবে প্রার্থনা করছে একটি ধর্মের, একটি বৃত্তির, একটি মন্ত্রের। আর সেই মন্ত্র কি হোক, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমরা এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি, এর জন্য আমাদের অনেক প্রয়াস করতে হচ্ছে। কারণ কলি এই জিনিসটা সহজে করতে দেবে না, আমাদের কলি কোনোদিন সাকসেস হতে দেবে না। কলির কাজই হলো মহাপ্রভুর এই সংকীর্তনে বাধা সৃষ্টি করা, বাইরের লোককে প্রভাবিত করবে। কলি বলবে এই সাধুরা বুঝে না কিছু, তুমি তো খুব শিক্ষিত লোক, তুমি খুব শিক্ষিত লোক, তুমি জ্ঞানী লোক, তুমি হুমরা চুমরা, তুমি ওখানে যাবে কেন? মাতাজিরা বসে আছে ওখানে। এই কলির কাজ। কিন্তু মহাপ্রভু তো আমাদের নির্দেশ দিয়ে গেছেন, ভগবানকে খুশি করা আমাদের দরকার। ভগবানকে খুশি করতে হবে না? ভগবানের কৃপা লাভ করতে হলে কি করতে হবে? ভগবানকে খুশি করতে হবে। ভগবান কি বলেছেন? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম
সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ইতি সুরসক নাম নাম কলি কলমশ নাশনম নাতো তরতর উপায় সর্ববেদেশ দৃশ্য। এই যে কলির এই যে মল নাশ করতে পারে এই মহামন্ত্র, সর্ববেদের যা কিছু। আজকে সনাতন ধর্মের অবস্থা যে কি, প্রভুপাদ না আসতে যে কি হতো আমরা কল্পনা করতে পারি না। আমি গিয়েছিলাম সেই উজ্জয়িনীতে মহাকালেশ্বরের একটা মন্দিরে, ওখানে আমি যেতে চাইনি, কিছু বক্তব্য প্রভু আমি না দেখো আমার এমনি ইন্টারেস্ট, তোমরা যাও। বলছে প্রভু চলো, আমি বলছি তোমরা ভিতরে যাও, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, মানে মাতাজির কি না করছে, কখনো সুতা বাঁধছে, মানে ওদের ইচ্ছা মতো যায়, কিন্তু মনোধর্ম যা ইচ্ছা। তো যখন আমরা সঠিক সুন্দর জিনিসটা বুঝতে পারবো না, তখন মন আমাদের বিভিন্নভাবে বিভ্রান্ত করে এইগুলো করা। মনে হচ্ছে আমরা ধর্ম করছি, কিন্তু আমরা ধর্মের কাজ দিই। ধর্মের মেন উদ্দেশ্য হলো ভগবানের গুণগান কীর্তন করা। আজকে ঝুলন যাত্রা, শ্রাবণ মাসে ঝুলন যাত্রা হয়। ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছে। তার মধ্যে কৃষ্ণ যে রূপটি, কৃষ্ণের যতক্ষণ খেলা, তার মধ্যে নরলীলা, নরবপু তার স্বরূপ। এটাই কৃষ্ণের স্বরূপ, এই নরলীলা। আর সেই লীলাতে তিনি এই জগতে আনন্দ দান করার জন্য সবচেয়ে রোমান্টিক একটা লীলা করেছেন, কি? ঝুলন যাত্রা। এখন বলতে আমরা তো ছোটবেলায় ঝুলন করেছি, অনেক সবাই ঝুলেছে, এমন কোনো বাদ নেই কেউ ঝুলেনি। কেন? বাচ্চা ছোট, মানে বাচ্চা হওয়ার পর থেকে ঝুল লাগিয়ে থাকে, ঝুলতে থাকে সে। এই ঝুলা, এই ঝুলার এই ঝুলা একটা, ওই ঝুলা খালি ঝুলতে থাকে। তার বড় হয়ে তারপরে কিসে ঝুলে? ফাঁসিতে ঝুলে, কিসে ঝুলে, তারপরে কিসে কিসে না ঝুলে, কার গলায় ঝুলে, মানে অনেক। তো এই যে অবস্থাটা, এই ঝুলাটা এই ঝুলা নয়। আমরা ঝোলান ওর আমাদের জীবনে, কর্মী জীবনে আমি একটা সুন্দর কবিতা পড়েছিলাম, এই ঝুলন নিয়ে। শুনে মানে একটা আমার হাই স্কুলে ছিল, আপনি পড়েছিলেন? বহুদিন পরে আজি মনি ভরে পল্লী মায়ের কুল, যাও সাকে সেটা বনলতাবাদী পরে শিখেছি মায়ের কুল। মানে কবি বলছেন যে আমার মনে পড়ছে সেই দিনগুলো, যেখানে সে পল্লী মায়ের কুলে আমি সেই ঝাউ লতার মধ্যে বেঁধে আমি দুল খেয়েছিলাম। তো এই যে অবস্থা, এই যে ছোটবেলা থেকে করে এসেছি আমরা, ভগবান এই লীলাটা করলেন সুন্দর। সে বৃন্দাবনে ভগবান, এটা আমাদের মায়াপুরে ইস্কনে আমরা 5 দিন করি, বৃন্দাবনে 13 দিনের মতো হয়, ইয়েতে গোকুলে মাসের 1 মাস, খুব উৎসব মুখর এই দিন। কত আনন্দ, সুন্দর করে সাজিয়েছেন। প্রতিটা গৃহে যদি এইভাবে সাজানো হয়, সুন্দর করে ছোট করে, প্রতিটা গৃহে যদি কিছু না কিছু প্রসাদ আয়োজন করে ভগবানের, বলেন তো এই পাড়াটা কি মনে হবে? মনে হবে না বৈকুণ্ঠ, আনন্দ, কোনো হিংসা নেই, দেশ নেই। হরে কৃষ্ণ মাতাজি আসুন, আসুন প্রসাদ নিয়ে আসেন, একটু আপনি আসুন একটু, কত কিছু। কিন্তু মানুষের হৃদয় এমন ইনসিকিউর হয়ে গেছে, কেউ কাউকে বিশ্বাসই করছে না। আপনাকে ডাক দেখে বিশ্বাসই করতে পারছেন না, আপনি দেশে বসে খেয়ে যান। অবস্থা এরকম, ডাকলে যদি আপনি ভাগ বসিয়ে দেন, এরকম ভাবটা কি না? এটা নাম আছে কলকাতা, পশ্চিম বাংলার নাম আছে, পূর্ব বাংলার লোকের এটা বলে সবসময়, কেউ ডাকে না, পরিচয় দেয় না, যদি ভাগ বসা। এটা নয়, ভক্ত এরকম না। ভক্ত, আমি অনেক ভক্তকে দেখেছি। এক ভক্ত
বাড়িতে মায়াপুরে আমি গেলাম, হঠাৎ সকালে বলছি প্রভু ব্রেকফাস্ট রেডি আছে, খেয়ে নেন। আমি বলছি না না, আমি তো প্ল্যান মেখে নিয়েছি অন্য কাজে, আমি কেন খাবো? বলছে না প্রভু প্রসাদ আছে, আপনি অনেক আছে, প্রভু খান তো প্রসাদ। আমি বলছি না, এমন জোর করে প্রসাদ পাওয়ালো। ঠিক আছে, প্রসাদ পেয়ে সকাল সাধারণত আমি খেতে চাই, আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমরা কি একটা জিনিস চাবি নাকি একটা দেখে আসছে বাড়িতে ওখানে। তো ওখান থেকে দৌড়িয়ে আবার ওখানে গেলাম, গিয়ে দেখি মাতাজি জল দিয়ে রায় ভাত খাচ্ছে। আমি তো নিয়ে গেলাম, আমি বলছি মাতাজি আপনি এই কাজটা আমাকে বলেন, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। আপনি খাওয়ালেন, আপনি আপনার ভাগেটা আমাকে খাওয়ালেন, আমাকে অপরাধ করলেন, আপনি এখন জল দিয়ে খাচ্ছেন। মাতাজি যে কি আনন্দ, কিভাবে হাসছে, বলছে না প্রভু আমি জল দিয়ে খেতে পছন্দ করি, বলছি এইভাবে খেতে আমি পছন্দ করি। এই হলো ভক্তের হৃদয়, সবাইকে ভালোবাসা দিতেছে কেন? সে ভালোবাসার মধ্যে আনন্দ পায়, কাউকে ভালোবেসে আনন্দ পায়। এই ও জানে যে কৃষ্ণ আমাকে ভালোবাসে, সে জানে আমার পরম পিতার হৃদয় কি রকম। পুতনাকে মারতে এসছে, তাকে মাতৃপদ দিয়ে দিয়েছে। এরকম কৃপালু কেউ আছে? হ্যাঁ, শিশুপাল তাকে এতভাবে তিরস্কারে, এতভাবে বিপদ সময় কৃষ্ণ ইয়ে করলো শিশুপালকে, মানে যেটা যোগীরা, যে মুক্তিরা যোগীরা মানে ধ্যান করতে করতে শত শত বছর ধ্যান করার পর যে মুক্তি পায়, শিশুপালকে মুক্তি দিয়ে দেয়। এমন প্রভু সেবা করছে, আমাদের যদি প্রেম থাকবে না? আমরা হয়তো ওইরকম হতে পারিনি। প্রভুপাদ যেটা করেছে, 70 বছর বয়সে প্রভুপাদ সকল জীবের কষ্ট দেখে 30 দিন একটা মালবাহী জাহাজ সম্ভব। আমার লন্ডন থেকে বেলজিয়ামে গিয়েছিলাম, যখন আমরা একটা গ্রুপ গিয়েছিলাম, তো ওখান থেকে ইংলিশ চ্যানেল একটা ইয়ে আছে, 5 ঘন্টা এটা শিপে যেতে হয়। আধা ঘন্টার পর আমি তো খুব খুশি ছিলাম, 5 ঘন্টা এখানে শিপে একটা ট্রাভেলিং করছি। আধা ঘন্টার পর আমার মাথা এমন ঝিমঝিম করছে, ঘোরাচ্ছে, মানে আমি কি করবো বুঝতে পারছি না। তারপরে আমাকে প্রভু বললেন যে তোমার সি সিকনেস এসে গেছে, তুমি বেঞ্চে শুয়ে পড়ো, বেঞ্চে শুয়ে পড়ো। যতক্ষণ না পর্যন্ত ও ডেকেছে, আমি মনে হচ্ছে আমি নরকে ছিলাম, আমি শুয়েছিলাম, ঘুম তো আসছে না, খালি ঝিমঝিম করছে। তারপরে আমি ভাবলাম প্রভুপাদ 1 মাস, আমি একটা তো সুন্দর শিপে গিয়েছিলাম, প্রভুপাদ মালবাহী জাহাজে আটলান্টিক ক্রস করেছিলেন। কল্পনা করতে পারেন এটা? অনেকে বলতে পারেন হ্যাঁ হ্যাঁ কল্পনা করতে পারি। না, আপনি কল্পনা করতে পারবেন না। একবার শ্রীমদ ভক্তিচার্য মহারাজ তার এক শিষ্যকে জিজ্ঞেস করেছিল, তুমি ভাবতে পারো তোমার ছিল প্রভুপাদ কি কষ্টটা করেছিলেন? যে হ্যাঁ গুরু মহারাজ। বলছে না, তুমি বুঝতে পারো না, তোমার বয়স এখন 40, তোমার বয়স যখন 70 বছর হবে প্রভুপাদের মতো, তখন তুমি বুঝবে কি ট্রাবল, কি প্রবলেম নিয়ে তিনি গিয়েছিলেন, কি করেছিলেন। আমাদের সবসময় এই চেতনা নিয়ে থাকা উচিত যে আমাদের কিছু করতে হবে। কার জন্য করবো? মানুষের জন্য। মানুষ কষ্ট পাচ্ছে, মূর্খগুলো জানে না কি করছে, কোনো দিন শান্তি পাবে না, কোনো দিন সুখ হবে না, কোনো দিন তাদের কোনো ভালো একটা গতি হবে না। এই করতে করতে একদিন বয়স হবে, হুট করে মরে যাবে, তারপরে কেবলাতে হবে, শেষ ও চ্যাপ্টার। আমরা চ্যাপ্টার শেষ করতে দিচ্ছি। আমি বলছি দেখো, তোমাদের এই মানব জীবন সার্থক করার একটা সুন্দর সুযোগ রয়েছে। অনেক সময় অনেকে আমরা বলে থাকেন, হ্যাঁ তাহলে আপনারা দিকে আমাদের রঙ্গল খারাপ করে দেন, ফ্রি খাওয়া, ফ্রি থাকা, এগুলো তো করছেন না। মূর্খের মতো কথাবার্তা। সে সম্বন্ধে ছিল প্রভু সুন্দর উদ্ধৃতি দিয়েছে যে আজকে রিলায়েন্স কোম্পানির মালিকের ছেলে, ওর একটা ফেমাস একটা ছেলে আছে অনন্ত আম্বানি, 8,000 কোটি টাকা খরচ করেছে বিয়েতে। ক্রেজিনেস, পাগল, মানে ওর 5 মিনিট ভিডিও দেখে মাথা ধরে গেছে। এটাকে বলে আনন্দ। মানে কে কাকে দেখাতে পারে, কে কত বড়, এইরকম ভাব। এই জগতে আমরা কি বড়?
মূর্খরা জানে একদিন মরতে হবে, মূর্খরা জানে একদিন চিতায় যেতে হবে, চিতা তার জন্য অপেক্ষা করছে, জানেন। আর চিতায় যাওয়ার পর 7 দিন পর ওর কথা কেউ জিজ্ঞাসা করবে না, ও কে ছিল, কোথায় ছিল, কোথা থেকে এসেছিল, জিজ্ঞাসা করবে না বিন্দু মাত্র। তুমি যতবার মুখ্যমন্ত্রী হবে কিছুদিন আগে একটা মারা গেল, বুদ্ধদেব বর্মন, কোনো খবরই জানে, কোনো ইয়ে হয়নি, কাভারেজই ছিল না। কেন এখন এত কাভারেজ হয়ে গেছে, এত গঠন ঘটছে এই জগতে, ওইসব কাভারেজ আর পত্রিকা আসে আমার কাছে এখন। তাহলে কিসের গর্ব? আমরা বুঝাচ্ছি তুমি এই জগতের অমৃতের সন্তান, কৃষ্ণ ভগবান, তার কোনো কিছু অভাব আছে? কৃষ্ণের কোনো কিছু অভাব আছে এই জগতে? একটা গাই যদি 10 কেজি দুধ দেয়, 30 কেজি দুধ দিতে পারে না? কত করে? তো কৃষ্ণ কথা, এটা নেশা, অ্যাডিকশন। প্রভুপাদ যখন আলোচনা করেন, প্রভুপাদে গুরুমাচার্য বলছিলেন যে প্রভুপাদ তখন নড়তে চড়তে খুব অসুবিধা হতো বৃন্দাবনে, প্রভুপাদকে হেল্প করতে হতো প্রভুপাদের শেষ দিনগুলোতে। সেই সময় কোন এক মায়াবাদী প্রভুপাদের সাথে দেখা করতে এসেছে, তো প্রভুপাদ সবাইকে দর্শন দিতেন। তো ওই মায়াবাদীর সাথে প্রভুপাদের আলোচনা হচ্ছে, যে মায়াবাদী উল্টা সিধা বলছে, প্রভুপাদ একদম সিধা হয়ে বসে গেছে, সিংহের মতো বসে গেছে। ভক্তের ভগবানের প্রতি এতই তার অনুরাগ, এবং ভগবানেরও ভক্তের, ভগবান ভক্ত ছাড়া কিছু জানেন না, এবং ভক্ত ভগবানকে ছাড়া কিছু চেনেন না। সাধম হৃদয় মম। তারপরে যাই হোক, তো আমি যেটা বলছিলাম, মানুষ বলছে যে আমরা কেন এটা করছি না। তো অনন্ত আম্বানি ছেলে যদি আজকে, আর মুকেশ আম্বানির ছেলে যদি আজকে অনন্ত আম্বানি রাস্তায় ঘুরে ফিরে ছিঁড়া কাপড় পরে, এখন যারা জানে মুকেশ আম্বানিকে, তারা কি তাকে একটা রুটি দেবে, তাকে একটা খিচুড়ি দেবে? এইরকম করবে? বুদ্ধিমান লোক কি করবে? বলছে তোর বাবা তো ধনী ব্যক্তি, এশিয়ার মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি তোর বাবা, তুই এখানে পাগলের মতো করে ভুলে গেছিস, স্মৃতি শক্তি হারিয়ে গেছে, চল তোর বাবার কাছে নিয়ে যা। তো কোনটা ভালো? ওকে একটু খিচুড়ি খাওয়ালাম, একটা রুটি দিলাম, এটা ভালো, নাকি ওকে বাবার কাছে নিয়ে গেলাম? তো ওই কাজটা ইসকন ভক্তরা করছে। এই জগতের মানুষ মূর্খের মতো 3 বেলা খাওয়ার জন্য পাগলের মতো কাজ করছে, পরিশ্রম করছে। বাদুর ঝুলার মতো ট্রেনে করে কৃষ্ণনগর থেকে কলকাতায় যাচ্ছে, আসছে প্রতিদিন, মাত্র 12 থেকে 15,000 টাকা বেতন। তাদের কি হয়? কষ্ট হয় তাদের এই অবস্থা দেখে, কিন্তু তবু একবার প্রশ্ন করছে না যে প্রভু আমার এই অবস্থাটা কেন? উন্নত বিশ্বে এরকম সিচুয়েশন নেই, ভারতের অবস্থা, আর তোমার অবস্থা আরো খারাপ কেন? আলোচনা করো, প্রশ্ন করো, তাহলে উত্তর পাবে। কেন? মাইন্ডসেট হয়ে গেছে, ওইটাই আমার লাইফ। ওই যদি চায় এখান থেকে বেরিয়ে উন্নত একটা জীবন যাপন করতে পারে, কিন্তু সে করবে না। কিন্তু তাই বলে কি আমরা দেখে দেখে হাসবো? হাসবো কি? আমাদের কি কাজ? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। আপনি কষ্ট পাচ্ছেন, এদিকে আসুন, একটু প্রসাদ খান। আপনি কিছু করতে হবে না, আপনি একটু প্রসাদ খেয়ে যান। আমাদের আজকে মন্দিরের অনুষ্ঠানের সময় আপনারা প্রসাদ করেই খাবেন, বাইরের লোককে ডেকে আনবেন আগে। মনে থাকবে কারা কারা সেটা করবে? প্রতিজন একজন করে যদি বাইরের লোক না নিয়ে আসেন, প্রসাদ খাবেন না। নতুন লোক নিয়ে আসবে, ধরে কিছু করতে হবে না, ওকে বলছে প্রসাদ খান। তাকে ভালোবাসা দিয়ে প্রসাদ খাওয়ানি, তাকে প্রসাদ খাওয়ার পর আপনার ভালোবাসাটা কিন্তু বুঝবেন, তার হৃদয়ে থাকে। আবার দ্বিতীয় দিন আবার ডাকুন, যে কোনো অনুষ্ঠানে ডেকে আনি। এইভাবে প্রচার বাড়তে থাকবে।
ভালো মন্দ প্রসাদ ভগবানকে দেওয়ার পর নিয়ে আয়, খেলাম না। প্রচার, একটাই মাথা, প্রচার। কি প্রচার? কেন? মানুষ কষ্ট পাচ্ছে। মূর্খের দলগুলো জানে না, বুঝে না কি করছে। সময় নষ্ট করছে, তারা সময় নষ্ট করছে, তারা প্রতিদিন নানাভাবে প্রয়াস করছে একই জিনিস। তারা দেখছে যে এটা হয়নি, আমার বাবা এটা করতে পারেনি, আমার দাদুও করতে পারেনি, আমিও পারবো না। ওর বাবাও সুখে চিন্তা করতে করতে একদিন মরে গেছে, ওর দাদুও সুখে চিন্তা করতে করতে মরে গেছে। কি বলছে এই সময়, এই সম্বন্ধে যুধিষ্ঠির মহারাজ কি বলছে? যুধিষ্ঠির মধ্যে বলছেন, অহনি অহনি ভূতানি গচ্ছন্তি জমালয়। যখন যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করছেন যমরাজ, ধর্মরাজ, তখন বলছেন অহনি অহনি ভূতানি গচ্ছন্তি জমালয়। যে প্রতিনিয়ত দেখছে প্রতিটা জীব মৃত্যুকুলে এগিয়ে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, মানে মরছে না এখন, মানে মৃত্যু পথযাত্রী। মানে আপনি মায়াপুর গেলে তো 3 ঘন্টা সময় লাগবে, বাসে উঠলে কি আপনার সাথে সাথে মায়াপুর পৌঁছে যাবেন? 3 ঘন্টা সময় লাগবে। তো এখন আমাদের মৃত্যু কারো 10 বছর পরে হতে পারে, হিসাবে 60-এর বেশি, এখন বেশি টিকে না, লিস্ট 60 বছরে শেষ, 70, 75, তারপর অবস্থা আরো খারাপ। তো আমাদের যারা 40-50 হয়ে গেছে, তার মানে আমরা এগিয়ে যাচ্ছি। শেষস্থাবর ইচ্ছন্তি কিম আশ্চর্য অত করো, তারপরও ইচ্ছা করছে আমার মৃত্যু হবে না। কি আশ্চর্য বিষয়! দেখেছে সবার কিন্তু হয়ে গেছে, লিস্ট, ওটা বড় লিস্ট, কিন্তু ওই ব্যাপারে তারা গেল। তো এখন এই শিল প্রভুপাদ আমাদের যে আয়োজন করেছেন, এটা কি কঠিন? এটার জন্য জঙ্গলে যেতে হবে? এটা কি কোনো হিমালয়ে যেতে হবে? টাকা খরচ করতে হবে? বড় এডুকেশনের দরকার আছে? কিছু দরকার নেই। মন দিয়ে শুধু বাসুদেব কথা, ভগবানের কথা বুঝছি। কি বলছি শুনি তো, কৃষ্ণকে সাথে সাথে কানটা খারাপ হয়ে যাবে। যদিও এই জগতের মানুষ সাধারণত কৃষ্ণের কথা, কৃষ্ণের প্রতি অনুরাগ নেই, এর জন্য তাদেরকে প্রসাদ দিতে হবে। প্রসাদ দিলে আস্তে 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 হৃদয় নির্মল হলে তারা একটু ক্যাচ করবে। কিন্তু এত পাপাচ্ছন্ন, এত মন্দমতি কৃষ্ণের কথা। আর আরেকদিকে ভগবানের ভক্তদের কি সারাদিন ভগবানের কথা বলেও তাদের শেষ হয়। একবার আমাদের এক লিডার, দুজন, একটা বড় সেমিনার চলছিল আমেরিকাতে। তো ওই সেমিনারে ওই ভক্ত রাত্রে ঘুম হচ্ছিল না, 11টা বেজে রাতে ঘুম হচ্ছিল না। ও পাশের ঘরের ওই প্রভুকে ডেকে তুললেন, বলছে চলো একটা কৃষ্ণ কথা টপিক আলোচনা করি। ওটা আমার ঘুম হচ্ছে না। বলছে ঘুম হচ্ছে না, টিভিটা ছেড়ে দিই, ফোনটা দেখি না, একটা টপিক আলোচনার জন্য। কৃষ্ণ এই কথাটা বলেছেন, কেন বলেছেন? ভগবদ্গীতায় এই শ্লোকটা বলেছেন, কেন বলেছেন? আলোচনা শুরু হয়ে গেল। ভক্তের এটি আনন্দ, কেননা এই জগতের প্রত্যেকটা জিনিস আমরা যাই কিছু চর্চা করি আমাদের মৃত্যুর দিকে এগিয়ে যায়। আর ভগবানের কথা যখন আলোচনা করি, ভগবানের গুণগান কীর্তন করি, আমাদের অমৃত পান করা। আর সে অমৃত পান করলে কি হয়? আমরা কি হই? অমরত্ব লাভ করি। আমরা অমরত্ব লাভ করি কি? 2 জন মাতাজি মারা গেছেন মায়াপুরে গত 2 সপ্তাহ আগে। একজন মাতাজিকে আমার সেবা করার সুযোগ হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে মায়াপুরে সেবা করে যাচ্ছে। এই যে ঝুলন যাত্রাটা হচ্ছে, একটা মাতাজি পুরো ঝুলন যাত্রা, ওরা ইউরোপে
একজন আমেরিকা আরেকজন রাশিয়া ইউরোপের। একজনের নাম হলো শরণাগতি মাতাজি, আরেকটার নাম হলো ব্রজলনা মাতাজি। ব্রজলনা মাতাজি ক্যান্সার হয়েছে, কোলন ক্যান্সার হয়েছে। তো ডাক্তার বলে দিয়েছে 7 দিন হয়তো আর টিকবে। মাতাজি আমার বড় ছেলের টিচার ছিল, খুব অমায়িক ছিলেন। তো আমি ওনার হাজবেন্ডের সাথে গঙ্গায় দেখা, আমি সন্ধ্যার সময় গঙ্গায় যাই, উনিও গঙ্গায় আসেন, তো হাজবেন্ড। তো আমি জিজ্ঞেস করলাম মাতাজি অবস্থা কীরকম, বলছি শেষ স্টেজে আছে, লাস্ট স্টেজে আছে। তো আমি বললাম আমি কি দেখতে যেতে পারি? বলছে মাতাজি পুরো ফোকাস কনসেন্ট্রেশন করে আছে, কারোর সাথে দেখা করতে চায়, মানে কৃষ্ণের সামনে আর কাউকে ফোকাস করতে হবে মাঝখানে। কেন আমাদের জীবনটা, আমরা যারা ভক্ত হয়েছি, আমরা যারা ভগবানের কাছে ফিরে যেতে চাই, আমাদের সামনে কৃষ্ণ, মাঝখানে অন্য কিছু। তো আমাকে বলছে ফোকাস করতে চাইছে। তো ঠিক ভালো তিথিতে ভালো সময়ে মায়াপুর ধামে মাতাজি দেহ, কত সাকসেসফুল দেখুন কৃষ্ণ ভগবানের কত বড় সায়েন্স প্রমাণ। আরেকজন মাতাজি শরণাগতি মাতাজি গিরিরাজ মহারাজের শিষ্যা। উনি ওই মাতাজি গিরিরাজ মহারাজ আমেরিকা থেকে ফোন করেছেন, ভিডিও কলে ফোন করেছেন। মাতাজি মহারাজ, ওনার গুরু মহারাজ জব করছেন, ওনার সাথে সাথে জব করছেন। মাতাজি চেষ্টা করছেন জব করতে করতে, গুরুদেবের সাথে জব করছেন, জব করতে করতে আরে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ছোট্ট একটা ব্রহ্মাণ্ডের, ছোট্ট একটা প্ল্যানেটের, ছোট্ট একটা দেশের, ছোট্ট একটা শহরের, ছোট্ট একটা গলিতে হৃদয়পুরে আমরা আছি। আর এখানে থেকে এক একজনের মনে মনে ভাবছে আমরা চলে। তো সেই আমরা যদি ভগবানের কাছে ফিরে যেতে চাই, তাহলে আমরা যদি প্রয়াস করি, তাহলে ভগবান তার সৃষ্টির যে কোনো একটি সুন্দর পরিবেশে আপনাকে আমাকে স্থান দেবে কিনা? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? তো আমাদের করতে হবে কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু। তো কৃষ্ণের অনেক লীলার মধ্যে যেটা বলছিলাম, যে এই ঝুলন যাত্রা লীলাটা খুবই মাহাত্ম্যপূর্ণ। কৃষ্ণ ছোটবেলায় যখন ছিল মা যশোদা দুল খাওয়াতেন, তাই না? কিন্তু বড় হয়ে ওই সময় সেটা মাধুর্য রসে শ্রীমতী রাধারানীর সাথে কৃষ্ণ সেটা করেছিলেন। সেটার সুন্দর কাহিনী আছে। জীব গোস্বামী কবি কর্ণপুর গ্রন্থে বিশ্লেষণ করা হয়েছে, আমি ডিটেইলসে যাব না। যে কোনো এক সময়, আমি শর্ট ব্রিফলি বলছি, যে ব্রজগোপীরা তারা সবাই চিন্তা ভাবনা করেন যে এই ঝুলন যাত্রা অনুষ্ঠানটি করবে সম্ভবত একটা গোকুলে, ললিতা কুণ্ডের। তো নারদমণি সেই সময় বৃন্দাবনে এসেছিল। তো নারদমণি যখন বৃন্দাবনে এলেন, তখন কৃষ্ণ জিজ্ঞেস করলেন নারদমণিকে যে কি ব্যাপার, কিসের জন্য আগমন। নারদমণিকে দেখলে কিছু না কিছু তো, নারদমণি খুব চতুর ভক্ত, কোথায় কি প্ল্যান করেন, কি করেন। তো জিজ্ঞেস করলেন কেন? মানে একবার নারদমণির গানে প্রীত হয়ে কৃষ্ণ তাকে বর দিয়েছিলেন। কৃষ্ণ কিছু বলেছিলেন তুমি বর চাও কিছু।
তো নারদ মুনি বলছেন আমার এখন তো দরকার নেই, যখন দরকার আমি তখন বলবো। তো যখন বৃন্দাবনে এলেন তো রাধারানী শ্রীকৃষ্ণ কৃষ্ণ নারদ মুনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার, কি উদ্দেশ্যে আসা। নারদ মুনি কিছু বললেন। তো রাধারানীকে বলছেন সাবধান, নারদ মুনি এসেছেন। নারদ মুনি যে কি প্ল্যান পরিকল্পনা আছেন আমি জানি না। তো রাধারানী বলছে কেন, তিনি ভক্ত প্রবর। বলছে হ্যাঁ, নারদের অনেক পরিকল্পনা থাকে তো তার জন্য ভাবছি যদি আবার এমন কিছু পরিকল্পনা করে তোমার মধ্যে আমার মধ্যে মানে একটা বিবাদ তৈরি হয়। রাধারানী বলছে দুনিয়ার এমন কোন সৃষ্টি আছে তোমার মধ্যে আমার মধ্যে বিবাদ তৈরি করতে পারে, এমন কোন সৃষ্টি হয়েছে? নারদ মুনি শুনে ফেলছে। এখন ভক্ত কোনো কিছু যদি ইচ্ছা করেন বা জিদ করেন, ভক্ত সেটা করতে পারে, ভক্ত করে না এবং ভগবান তাকে সেভাবে করেন, ভগবানের শক্তি দিয়ে সেটা করে। তো নারদ মুনি যখন শুনলেন তো ললিতা কুণ্ডে ওখানে গিয়ে দেখছেন যে, আমি সংক্ষিপ্ত বলছি, ওখানে দেখছেন যে সুন্দর এক পরিবেশ, মনোরম পরিবেশে ওখানে ঝুলন যাত্রা, কৃষ্ণের ঝুলন যাত্রা আয়োজন করা হয়েছে। তো ওই সিচুয়েশন পরিস্থিতি থেকে নারদ মুনি জিজ্ঞেস করলেন যে এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে। তো কৃষ্ণ ওখানে ছিলেন, রাধারানী ছিলেন, তখন বর্ষণ রাধারানী প্রস্তুত হচ্ছিলেন, তৈরি হচ্ছিলেন ঝুলন লীলা হবে। কেন কৃষ্ণের তো অনেক লীলা, ভগবান যাই করেন তার ভক্তের সাথে লীলা বিলাস করেন তা আনন্দ দান করার জন্য, আর কিছু নেই, ভক্তকে আনন্দ দান করেন। এবং ভক্ত সবসময় ভগবানের লীলা আনন্দে ডুবে থাকে। সেটা আমরা দামোদর লীলায় লেখা আছে, এতি লীলা বীরানন্দ কুণ্ডে স্বভূষণ নির্মজ্জিত মোক্ষাপায়। এতি বীরানন্দ কুণ্ডে মানে আনন্দের কুণ্ডে ভগবান নিমজ্জিত করেন ভক্ত। ভক্তি এই জগতে কিছু দেখার সময় নেই, কোনো কিছু তার টেস্ট নেই কোনো কিছুর মধ্যে ভক্ত। তো এমন আনন্দ ভক্ত অনুভব করে। তো নারদ মুনি যখন বললেন যে আমি তোমাকে সবসময় রাধারানীর সাথে ঝুলন যাত্রা লীলা করতে দেখেছি, কিন্তু কোন ললিতার সাথে দেখেছি। তো তুমি আমাকে একটা বর দিয়েছিলে, তো আমি আজকে তোমার কাছে বরটা চাই। আমি তোমার এই ললিতা, আরেক নাম বলা হয় অনুরাধা, ললিতা রাধারানী অনুরক্ত বলে তাকে বলা হয় অনুরাধা। তো তখন নারদ মুনি বললেন যে আমি ললিতার সাথে তোমার একবার লীলাটা দেখতে চাই, যে ঝুলনে দেখতে। তো সবাই বলছে যে ঝুলনটা যে বানানো হয়েছে এটা তো একটা টেস্ট করা দরকার, ঠিক মতো কাজ করছে না করছে, রাধারানী এখনো আসেনি, টেস্ট করা হোক, তো দেখা হোক। তো নারদ মুনির ইচ্ছায় তো ওখানে কৃষ্ণ বসলেন, ললিতা বসলেন, আর সখীরা পিছনে ধাক্কা দিল। তো যখন ধাক্কা দিল, ঝুলন চলছে, হঠাৎ করে নারদ মুনি উদাম। ওখানে নারদ মুনি, কৃষ্ণ বলছে কি ব্যাপার? নারদ মুনি আমার বরের যে সিদ্ধিটা, বরটা আমাকে তো ফুল করতে হবে, আমাকে বলছে দিয়েছি, আর আমাকে দেখতে চাই ললিতার সাথে আমি ঝুলনে আছি, কিন্তু এখন গেল কোথায়? খালি তাকিয়ে আছে। ওদিকে নারদ মুনি গেল রাধারানীর কাছে। নারদ মুনি গিয়ে রাধারানী প্রস্তুত হচ্ছে, আয়নায় সুন্দরভাবে সজ্জা নিয়ে সুন্দরভাবে সাজসজ্জা করে প্রস্তুত হচ্ছে। তো যখন প্রস্তুত হচ্ছেন তখন নারদ মুনিকে দেখে ভক্তপ্রবর তো রাধারানী উঠে দাঁড়ালেন, তার আয়না রেখে তো বলছে কি ব্যাপার, কি প্রস্তুতি হচ্ছে? বলছে না, আজকে আমাদের ঝুলন যাত্রা একটা অনুষ্ঠান হবে ওখানে, তো এর জন্য প্রস্তুত হচ্ছি।
নারদ মুনি বলছে ঝুলন যাত্রা হবে? আমি তো দেখে এলাম হচ্ছে। বলছি কিরকম? বলছে আমি দেখলাম ললিতার সাথে কৃষ্ণ ঝুলনে ঝুলছে, ঝুলন যাত্রা যখন হচ্ছে। তো নারদ মুনি রাধারানীকে নিয়ে ওখানে গেল, চুপে চাপে, দূর থেকে দেখালেন না, দেখো। আর এদিকে কৃষ্ণ কখন নেমে যেত ঝুলন থেকে, কেন রাধারানী আসার সময় হয়েছে, নামতে পারছে না যে নারদ মুনিকে দেখাবে যে আমি তুমি বরটা চেয়েছিলে, এই বরটা আমি দিয়েছি, তোমার ললিতার সাথে আমি ঝুলনে বসেছি। আর এদিকে খুঁজে পাচ্ছে না, একজন নামতেও পাচ্ছে না, আর এমনি তাকাচ্ছে। নারদ মুনি বলছে রাধারানীকে, দেখছো তোমার ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে আর ঝুলনে বসে আছে, আমি ইচ্ছাটা বুঝতে পারছো? তো রাধারানী, আমি এই আলোচনা করতে চাই না, কিন্তু যেহেতু আপনারা ঝুলন যাত্রা করছেন, ভগবানের অনন্ত লীলার অনন্ত রস, অনন্ত আনন্দ, কিন্তু আমরা যেটা আনন্দ করি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। আমরা নাম করি, আমাদের যখন নাম করতে করতে তখন আমাদের রূপ, ভগবানের রূপ, তারপরে লীলা অটোমেটিকলি স্মরণ হয়। আমরা সব তেমন একটা, প্রভুপাদ তেমন একটা লীলা নিয়ে আলোচনা করতেন। প্রভুপাদ বুঝাতে চাইতেন আমরা তো এই দেহটা নই, আমরা যে চিন্ময় আত্মা, যতক্ষণ এটা না বুঝবো ততক্ষণ মধ্যে কৃষ্ণের সাথে আমরা সম্পর্কটা করতে পারবো না। ভগবান তো পরম পুরুষ, পবিত্র। তো প্রভুপাদ এটা বোঝাতে চাইতেন। তো যাই হোক, তো আমি যেহেতু শ্রবণ করলাম, আমি ভাবি শেয়ার করি। আমি যেহেতু আমি লীলাতে তেমন একটা যাই না। তো তখন রাধারানী খুব রেগে গেছে, রেগে গিয়ে সব সাজসজ্জা সব খুলে তুলে দিয়ে চলে গেল। এদিকে নারদ মুনিকে এসে নারদ মুনি এসে কৃষ্ণকে বললেন, সব দেখে গেছে কিন্তু কি হচ্ছে এখানে। না, নারদ মুনি দেখে রাধারানী ওখানে এসছে। তো তখন নারদ মুনি রাধারানী এসে, নারদ মুনি ওখানে নেই। রাধারানী খুব রেগে গেছে। মানভঞ্জন লীলাটা কৃষ্ণের ওখান থেকে শুরু। যুগমায়ার আয়োজনে যুগমায়া চেয়েছিলেন যে রাধারানী মান করে, এটা দেখতে চেয়েছিলেন। তো ওই সিচুয়েশনে যখন রাধারানী খুব রেগে গেছিলেন, তখন কৃষ্ণ রাধারানীর মান ভঞ্জন করেছিলেন, করেছিলেন। তো যখন রাধারানী কৃষ্ণকে তিরস্কার করছিলেন, ভৎসনা করছিলেন, তখন পরপরই নারদ মুনি আসলেন। তখন কৃষ্ণ বলে, তুমি কোথায় ছিলে? তুমি দেখো দেখে তোমার জন্য আজকে এই ব্যাপারটা সব। তখন বলল যে দেখো, যুগমায়ার আয়োজনে আমরা মানভঞ্জন লীলাটা দেখতে চেয়েছিলাম। আমি রাধারানীকে অনেক শোকে সাজাতে পারে না, রাধারানী নিজে সাজেন। তো আজকে ও রাধারানীকে সাজানোর সুযোগটা পেল, এবং পরবর্তীতে আবার সুন্দরভাবে এই ঝুলনে আরোহণ করলেন এবং ঝুলন যাত্রা সুন্দরভাবে অনুষ্ঠিত হল। তো ভগবানের অনন্ত লীলা আমরা ওই স্তরে নেই, আমরা ওইসব লীলা নিয়ে বেশি একটা আস্বাদন করার চেষ্টা করব না। আমাদের একমাত্র ফোকাস থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম রাম। আমরা জপ করব, ভগবানের কাছে প্রার্থনা করব, হে ভগবান আমাদের পবিত্র করুন। এই সংসার যন্ত্রণায় আমি এই নাক পাশে এমনভাবে বদ্ধ হয়ে আছি, এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই, আমার দ্বারা কোনো অবস্থাতেই সম্ভব না। আপনি আমাকে কৃপা করুন, শিল প্রভুপাদ আমাকে শক্তি দান করুন। আপনি যে আমাদের যে জিনিসটা দিয়েছেন, এই কৃষ্ণ ভাবনা, আমরা যেন অন্তত একজনের কাছে সেটা পৌঁছাতে পারি, আমরা যেন মানুষকে সেই কৃষ্ণ ভাবনা আন্দোলনে আলোকিত করতে পারি। আমাদের সব সময় প্রার্থনা করতে হবে, হাত জোর করে ভগবানের সামনে এসে প্রার্থনা করতে হবে। আমরা যদি এসে না দাঁড়িয়ে থাকি, আমার হয়ে গেছে, আমি তো ভক্ত না, আমাদের ক্রাইসিস হয়েছে, আমরা জানি না পরক্ষণে কি হবে, আমরা জানি না কালকে আমার জন্য কি অপেক্ষা করছে। তো এর জন্য ভক্ত সবসময় সচেতন, এর জন্য কৃষ্ণ কনসিয়াস। কি কনসিয়াস? কৃষ্ণ কনসিয়াস।
সব সময় কৃষ্ণের চেতনা। শ্রীল প্রভুপাদ বলছেন 24 ঘন্টা ভক্তরা কৃষ্ণ ভাবনায় নিজকে নিমগ্ন রাখতে পারে, এই ব্যবস্থা আছে। আছে কিনা মন্দিরে? মন্দিরে মঙ্গল আরতি থেকে শুরু করে রাত্র 9টা পর্যন্ত আপনার ব্যস্ত থাকতে পারেন কৃষ্ণের জন্য। এই জগতে কৃষ্ণকে ছাড়া কাউকে ভালোবাসার কেউ আছে? আছে কেউ? থাকে তাহলে রুক্মিণী চ্যাপ্টারটা পড়বেন কৃষ্ণ বই, কি বলেছে। মানে ছেলেদের যে মেয়েরা কেন ভালোবাসেন তাও জানে। মানে মেয়েরা তো অন্তত আর্টিস্টিক হয়, তাদের চলাফেরা, কথা বলা, পরিষ্কার করে সবকিছু একটা আর্টিস্টিক। ছেলেদের একটু অহংকার ছাড়া কিছু নেই। আর এখনকার যেগুলো হয়েছে একদম তো কি বলবো, সাধারণ ন্যূনতম সম্মান শ্রদ্ধা মেয়েদের কি করে দিতে হয় জানেন না। ওদিন আমি ট্রেনে যাচ্ছিলাম, একজন প্রেগনেন্ট মহিলা আমার সামনে দাঁড়িয়েছে। আমি লক্ষ্য করছিলাম, দেখি কেউ তাকে সিট অফার করে কিনা। আমি 10 মিনিট অপেক্ষা করলাম, দেখলাম কেউ, ইয়াং ছেলে সব কিন্তু বসে। মানে কতটুকু নক্ষার্জনক। আমি পরে উঠে আমাকে সিট দিলাম। ভারতবর্ষ এমন একটা সংস্কৃতির পীঠস্থান, এটা যদি আমেরিকায়, ইউরোপে কোনো জায়গায় হয়, কোনো বয়স্ক মহিলা, কোনো বয়স্ক লোক, কোনো গর্ভবতী মহিলা বাচ্চা নিয়ে ট্রেনে উঠেছে, সাথে সাথে তারা উঠে জায়গা দেয়, তাকে হেল্প করে। আজকে ভারতবর্ষের অবস্থা তো এর জন্য আজকে যে পরিস্থিতি, আজকে যে সিচুয়েশন খুব ভয়াবহ, খুব ভয়াবহ, খুব ভয়াবহ। এর জন্য একমাত্র একটাই হোক, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম। যে যাই বলো, যে যতই কিছু বলো, বড় বড় টেলিভিশনে ওরা বড় বড় আলোচনা করুক, এক একটা ইউজলেস স্টেটমেন্ট, যাই কিছু বলে ইউজলেস। আমাদের সমাজে কোনো কল্যাণ হবে না, আমাদের কিছু কল্যাণ হবে না। হবে যারা মনে মনে বুদ্ধিজীবী বলে, যারা বসে বসে কথা বলে, হয় সমাজে কোনো কল্যাণ হবে? টিভি চ্যানেলগুলো চলে গিয়ে। আমরা যদি আধা ঘন্টা কীর্তন করি, রাস্তায় আমরা 5-6 জন 7 জন একসাথে বেরিয়ে যাবেন, কীর্তন করতে করতে একসাথে জব করবেন। মাতাজিরা যারা আছেন, মাতাজির সংখ্যা যেহেতু এখন বেশি আছেন, আর মাতাজিদের অনুরোধ করব আপনাদের প্রচারে নেমে পড়ুন। অন্তত আধা ঘন্টা, 1 ঘন্টা প্রতিদিন সময় দিন, প্ল্যান করুন। প্রথমত ভক্তদের, নতুন লোকদের নিয়ে আসতে হবে, প্রসাদ খাওয়াতে হবে ভালোবেসে। দ্বিতীয়ত তাদের কথা, তাদের দুঃখের কথা শুনতে হবে, কোনো প্রবলেম আছে কিনা শুনতে হবে। তারপর আস্তে আস্তে বলবেন দেখুন সলিউশন আছে, ওষুধ আছে, এইটা করে দেখুন, কাজ হবে। প্রচার খুব সিম্পল। আর মহাপ্রভুর কাছে প্রার্থনা করতে হবে, হে মহাপ্রভু আপনি কৃপা করুন, নিত্যানন্দ প্রভু কৃপা করুন, তারা যেন আপনার চরণ পায়, তারা যেন ভক্ত হতে পারে। ভক্তের এই প্রার্থনা। তাই যদি ভাব আমাদের থাকে, কৃষ্ণ ভাবনা আন্দোলন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এই আন্দোলন আগুনের মতো বাড়তে থাকবে বিশ্বব্যাপী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, এখানেই শেষ করব আজকে আলোচনার। যদি কোনো প্রশ্ন থাকে। हरे कृष्णा बलदेव प्रभु की जय। আপনারা চান প্রভু মাঝে মাঝে আসুক আমাদের কাছে? আমরা সবসময় চাই প্রভু যেন মাঝে মাঝে আমাদের কাছে আসুক এবং আমাদের আধ্যাত্মিক পথের দিশা